ও মা, ঝাল ঝাল চিকেন কষা বানাবে, খেতে ইচ্ছে করছে। আচ্ছা, বানাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা বেশ কয়েকটা আলু। এখানে নিয়েছি হচ্ছে টমেটো কুচি। তো প্রথমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, তাই কড়াইতে সাদা তেল গরম করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার দেখো, সুন্দর করে লালচে করে ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে আমি তুলে দেবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা হাতে ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের সঙ্গে লবণটা ভালোভাবে মিশে যাবে। এবার দেখো, শুধুমাত্রই লবণ ছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই। তো ভালোভাবে লবণটা মাখানো হয়ে গেলে দেখো, এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারুচিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এইখানে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা দিলে তাহলে সুগন্ধটা বেশি উঠবে। আগে থেকে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে সুগন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচনো টমাটোমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়তে থাকবো, যাতে করে পেঁয়াজটা আর টমাটোমটা ভালোভাবে গলে যায়। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে গলে যাওয়ার পর এইবার দেখো, আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলাদা করে কোনো লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল আর চিকেনে আগে থেকে লবণ না মাখানো আছে, তো আর কোনো লবণ দেওয়ার দরকার নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে এটা প্রেসার কুকারের মধ্যে আমি ঢুকিয়ে দেবো। এটা ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো, প্রেসার কুকারে দিয়ে এবার বেশ কয়েকটা আলু দিয়ে আমি 5-6টা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখ তো, চল ঝাল ঝাল চিকেন কেমন খেতে হয়েছে। সেই স্বাদ মাংসটা খেতে।